তুমি কি তোমার বুকে হাত রেখে বলতে পারবে যে তুমি সত্যি আমাকে ভালোবাসতে? যদি বাসতেই, তাহলে ওই পত্রিকার ওই তুচ্ছ একটা নিউজ দেখে আমাকে ছেড়ে চলে যেতে পারতে না। জুয়ের ছবি চলে গেছে পুলিশের কাছে। ওকে নিয়ে বের হওয়াটা রিস্কি। কি বলছো ভাইয়া? জুই কেমন যেন একটু বিদ্রোহী হয়ে উঠছে, অনেক রিয়াক্টিং, অনেক বদরাগী হয়ে যাচ্ছে। কোথায় গিয়েছিলে জুই? কোথাও না ভাইয়া, এদিকে ঘুরে বেড়াচ্ছিল, তাই না ভাবি? ও, আর আমরা তোমাকে খুঁজে খুঁজে হয়রান। একটু বলে তো যাবে, জানো এদিকে কত রিস্ক। হ্যাঁ ভাইয়া, আমি তো ভাবিকে সেটাই বোঝাচ্ছিলাম, তাই না ভাবি? ভাইয়া তুমি কোনো টেনশন করো না, ভাবি এরপরে আর কোনো ভুল করবে না। তুমি মিথ্যে বললে কেন? আমার ইচ্ছে। আমি নিচ্ছি মা। মা, অর্ক আজ আবার কোথায় বের হলো? আমাকে তো কিছু বলে যায়নি। এই সময় ওকে একা বের হতে দেওয়াটা কি ঠিক হচ্ছে মা? মানে কোন না কোন গ্যাংস্টার মেয়ে ওর নাম ঠিকানা পেয়েছে, ওকে যদি কিডন্যাপ করে নিয়ে যায়? এসব কি বলছো বৌমা? মা, এসব ঘটনা তো ঢাকা শহরে এখন হর হামেশা ঘটছে। হ্যাঁ মা, মা কি হয়েছে আপনার? কি না হয়েছে? না, এই মাথাটা একটু চক্কর দিয়ে উঠলো। হায় আল্লাহ, প্রেশারটা বাড়লো নাকি? আমি ঠিক আছি, তুমি এখন যাও তো বৌমা। অর্ককে একটা ফোন দাও, এক্ষুনি বাসায় আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এই সব তোমার বাবা জানো, এই তার জন্য। বাবা? বাবা আবার কি করলো? আরে সেই তো বলেছে যে অর্ককে অর্কর মতো থাকতে দাও, কিছু বলতে হবে না। এখন আমার ছেলের যদি কিছু হয় না, আমি কিন্তু তাকে। মা, এসব নিয়ে আপনি এত টেনশন করেন না তো। কিডন্যাপই যে করবে তা তো না, অন্য কিছু করতে পারে। আর কি করবে? থাক মা, এসব আপনার মাথায় নিতে হবে না। তোমার মাথায় যখন এসছে তুমি আমাকে বলো। না না মা, এসব ক্ষেত্রে যা হয় আর কি, মানে কেউ যদি গ্যাংয়ের গোপন কোনো কথা জানে তাহলে তাকে রিটার্ন টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয়। রিটার্ন টিকিট গ্যাং? এসব কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। গ্যাং মানে হচ্ছে স্মাগলার গ্যাং। এখন অর্ক ওদের শত্রু না। ও কেন শত্রু হবে? ও তো কিচ্ছু করেনি। কিছু করতে হবে না মা, অর্ককে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন ওরা কি ওদের শত্রুকে বাঁচিয়ে রাখবে? এসব কি বলছো তুমি? মা, এই জন্যই আমি আগে বলেছিলাম যে এসব কথা আপনার মাথায় নেওয়ার দরকার নেই। আপনি চলেন তো, আপনি রেস্ট নেবেন, চলেন। তুমি আগে অর্ককে ফোন দাও, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। মা, ফোনটা তো আমি নিচে রেখে এসেছি। চলেন মা, আমি এক্ষুনি ফোন দিচ্ছি মা। চল চল।
এই কি হলো, তোমার আবার শরীর খারাপ করলো নাকি? তুমি আমার সাথে কোনো কথা বলবে না। কেন, আমি আবার কি করছি? তুমিই তো বলেছো অর্ককে ছেড়ে দিতে, ওকে ওর মতো চলতে। ঠিকই তো বলেছি, তো সমস্যাটা কোথায়? এখন যদি কোনো বিপদ হয়? কি বিপদ হবে? আহা, কত রকম বিপদ হতে পারে, আমি ওগুলো মুখে আনতে পারবো না। তুমি বৌমার কাছ থেকে জেনে নিও। আচ্ছা, বৌমাকে একটা কাজ দিলাম, ও গেল কোথায়? কি কাজ? এই যে মা, অর্ককে পেলে ফোনে? না ফোনটা তো বন্ধ পাচ্ছি। বন্ধ পাচ্ছ মানে? আরে মোবাইলের চার্জ তো শেষ হয়ে যেতে পারে, এত টেনশন করার কি আছে? তোমার বাবাকে একটু বোঝাও কিসের টেনশন। বাবা, অর্কের এন্টি পার্টি আছে না, ওই যে স্মাগলার গ্যাংটা। আরে বৌমা, তুমি কি এখানেই বোঝানো শুরু করবে নাকি? আমি আর এসব শুনতে চাই না, অন্য ঘরে তো বোঝাতে পারো। আচ্ছা বাবা, আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। সেই ভালো। বরং আমি একটু চেষ্টা করে দেখি। না, আমিও তো বন্ধই করছি। আমার ছেলের যদি কিছু হয়? কি সে তখন থেকে আমার ছেলে করছো? ছেলেকে তোমার একা নেই? তোমার কথা শুনে মনে হচ্ছে মেজদার পায়ে শেকল পরিয়ে ঘরে বসিয়ে রাখা উচিত ছিল। তা কেন হতে যাবে? তাহলে আর কোথাও যেতে পারতো না, আর এরকম ঘটনা ঘটাতে পারতো না। অবশ্য যা করাটা তো করেই ফেলেছে, তার জন্য আমার থাক না, এসব আর মনে করতে যেও না। মনিকে আর এমনি এমনি করি মনে পড়ে যায়। এখন মাকে নিয়ে পড়েছে আরেক দুশ্চিন্তায়। প্রেশার বেড়ে যা তা অবস্থা। মাকে নিয়ে আর পারি না। এসব ফালতু ছেলের জন্য এত দরদ কিসের? ছেলে কি মায়ের কথা ভেবেছে, আমার কথা ভেবেছে? অর্ক তো খারাপ ছেলে না নেহা, তুমি তোমার মেজদাকে চেনো না? আমি আর কাউকে চিনতে চাই না ভাবি, অনেক চিনে ফেলেছি। যত চিনছি ততই ঘেন্না ধরে যাচ্ছে। তুমি পারলে একটু মায়ের কাছে যেয়ে বসো, তাকে টেনশন করতে নিষেধ করো। ওসব আধিক্যতার করতে পারবো না তো ভাবি, যা যা খুশি করুক। তুমি কি খালি এভাবে পায়চারি করবে? কিছু একটা করো। কি করবো? আরে থানায় যাও, অ্যাটলিস্ট ওদেরকে জানাও ছেলেটাকে ধরে নিয়ে যাওয়ার সময় তো ঠিকই নিয়ে গেল, এখন ফিরিয়ে দিন। থানায় যাবো? সেটা কি ঠিক হবে? রাতটা দেখি। তাতে যদি দেরি হয়ে যায়? আহা, তুমি বেশি বেশি টেনশন করছো। আমি তো সবসময় বেশি বেশি করি। নীলা, তুমি একটু বুঝে দেখার চেষ্টা করো। আমি যদি এখন থানাতে যাই, তাতে আরো হিতে বিপরীত হতে পারে। তারা ভাবতে পারে যে অর্ক হয়তো ওই স্মাগলার গ্যাং এর সাথে জড়িত বা তার সাথে যোগাযোগ আছে। এটা তো অর্কের জন্য ক্ষতিকর। আর অর্কে যদি কিছু একটা হয়ে যায়, আমরা কিছু না করে হাত পা গুটিয়ে বসে থাকবো। হাত পা গুটিয়ে বসে থাকবো কেন? আমরা রাতটা দেখি, কাল সকালে যদি কোনো খোঁজ না পাওয়া যায় তখন না আমি থানাতে যাবো। কলিং বেল, অর্ক এলো বুঝি। তুমি বসো, আমি দেখছি। কোথায় ছিলে তুমি সারাদিন? কেন? আমরা তো চিন্তায় শেষ। এত চিন্তার কিছু নেই তো। চিন্তা কিছু নেই মানে? বাবার বয়স হয়েছে না, চিন্তা করবে না। তো আমি কি করবো? কি আশ্চর্য অর্ক, তুমি এভাবে কথা বলছো কেন? সরি। ইটস ওকে। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। না, আমি কিছু খাবো না। কেন, বাইরে থেকে খেয়ে এসেছো? আর বাবা খেতে ইচ্ছে করছে না। এটা আবার কেমন কথা? আমি এইভাবেই কথা বলি, কোনো সমস্যা? অর্ক, তুই বাবার সাথে রুট ব্যবহার করলি কেন? থাক বাবা, কেন থাকবে কেন? বাইরে থেকে এসেছে। তো বাইরে থেকে এসে কি হয়েছে? কোথায় ছিলিস আপনি? আমি না কাউকে কৈফিয়ত দিতে পারবো না বাবা। একটা চড় মেরে আমি তো। বাবা কি করছেন আপনি? ও জানে না ওর জন্য আমরা কতটা কষ্ট পাচ্ছি, কতটা সাফার করছি। আরে বিপদ কি ওর একার? আমরা সবাই বিপদের মধ্যে পড়েছি।
সেটা ও বুঝবে না। আর কিছু বলবে? তাড়াতাড়ি হাত মুখ দিয়ে তোর মার সাথে দেখা কর, সে খুব দুশ্চিন্তায় আছে। আমিও তাই বলছিলাম। স্যার, আপনি ঠিকই বলেছেন মনে হচ্ছে। কোনো ইনফরমেশন জানতে পেরেছো? তেমন কিছু নয়, তবে সে যে জুইকে চিনে এটা পরিষ্কার। আজকে সে জুয়ে খুঁজে বের হয়েছে। স্যার, আপনি যে ওকে ধরে ইচ্ছে মতো ধুলাই দেন, তাতে কোনো লাভ হবে না। তাহলে স্যার? ওর পিছে পিছে ছায়ার মতো লেগে থাকতে হবে। জি স্যার। আর মনে রাখবে, আমাদের লক্ষ্য অর্ক না, যুগের গ্যাং। আর সেই গ্যাং পর্যন্ত পৌঁছানোর সবচেয়ে সহজ রাস্তা অর্ককে ফলো করা। একমাত্র অর্কই পারবে আমাদের সেই গ্যাংয়ের কাছে পৌঁছে দিতে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। যাও। সরি 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 সরি। এই তো মন খারাপ করে ফেলে না। আরে দে, মন খারাপ করার কি আছে বলো? মন খারাপ করব না? তুমি কাটায় কাটায় 3 ঘন্টা লেট করে আসছো, আর আমি একা এখানে। আরে তোমাকে ফোনে বললাম, তখন রাস্তায় যদি এত ট্রাফিক জ্যাম থাকে তাহলে আমি কি করবো বলো? আমি কি একদম উড়ে আসবো? তোমার ভার্সিটি থেকে বের হতে লেট হয়েছে, তুমি তো সেটা স্বীকার করবে না, তাই না? আমার কারণে লেট হয়েছে? আরে ভার্সিটিতে তো। আর একটা এক্সকিউজ না, খবরদার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো এক্সকিউজ দেবো না, একদম চুপ। ওকে ফাইন, তুমি বসো, আমি ফুচকা অর্ডার করবো। লাগবে না, আমি কিচ্ছু খাবো না, আমি এখন বাসায় চলে যাব। আরে বাসায় যাবো মানে? আমি মাত্রই আসলাম আর তুমি বাসায় যাবা? প্লিজ শোনো না। ওহ, কি হলো? ব্যথা প্রচন্ড। কোথায় কোথায় ব্যথা? এই জায়গায়, এই জায়গায়। হ্যাঁ। তুমি নিশ্চয়ই দুপুরে কিছু খাওনি না? সারাদিন পড়া পড়া আর পড়া, খাওয়া দাওয়ার কথা তো মনেও থাকে না। আমার কথা তো তুমি শুনবে না। যেদিন আলসার হয়ে হসপিটালে ভর্তি থাকবে সেদিন বুঝবে। হাসছো কেন? ফাইন ফাইন। শয়তান, ঢং করছিল এতক্ষণ। আরে তোমার সাথে ঢং না করলে কি তুমি এখানে থাকতা? তুমি চলে যেতা না বলো? হ্যাঁ, কি করবো আমি? আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি। ভয় পেয়ে গেছিলাম না। ঠিক আছে, আমি আগে করে আসবা না? প্রশ্ন আসে না। Promise? আগের দিন রাতে সেই জায়গায় বসে
নেহা, তুই কাঁদছিস কেন? এরকম দুম করে ঢুকে যাওয়া মানে কি মা? দরজা নক করে আসে যেত না? সরি, কিন্তু তুই আমি কাঁদছি কারণ আমার মন খারাপ। মন খারাপ কেন? কেন মানে? এই বাড়িতে কি মন খারাপ করে থাকা যাবে না নাকি? স্মাগলিং করলে দোষ নেই, আমি মন খারাপ করে থাকলেই দোষ। নেহা, কেন? ভুল কি বলেছি? সত্যি বললি দোষ না? তোর যদি মন খারাপ না থাকতো না, আমি কষে 2 গালে 2টা চড় বসিয়ে দিতাম। তোর মেজটাকে তুই চিনিস না? নিজের ভাইকে কেউ স্মাগলার বলে? পেপারে তো এসেছে, লোকে তো বলছে, ইভেন ওর গার্লফ্রেন্ড পর্যন্ত ওকে ছেড়ে চলে গেছে। তুমি কয়জনকে বোঝাবে মা? এখন কি ঘরে ঘরে গিয়ে লোকজনকে বোঝাবে তুমি? তুই চুপ কর, একদম চুপ। আমি চুপই আছি। কেন এসেছো বলো? যা বলতে এসেছিলাম সেটার বলার দরকার হবে না। কোথায় ছিলিস শান্ত? আমি না কাউকে কৈফিয়ত দিতে পারবো না বাবা। একটা চড় বেড়ে আমি তো বাবা তো অর্কের উপর শুধুমাত্র হাত তুলতে চেয়েছিল, আমি হলো জোতা পেটা করতাম, তুমি জানো? তুমি যে কি করতে তা আমার জানা আছে। আমি কি করতে তোমার জানা আছে মানে আমি বুঝলাম না। আমি কি করতে পারি তুমি জানো? দেখো দেখি কি করতে পারো। তুমি তো ভালো করে জানো যে আমি সেন্টিমেন্টাল হলে কি করতে পারি। এই 7 সকাল বেলা আমি যদি হাঙ্গামা শুরু করি তখন কিন্তু প্লিজ তুমি বাধা দিও না, যে জান এটা করো না তুমি প্লিজ। আমি বাধা দিব না, যাও। আমি কিন্তু তাহলে এখনই যাচ্ছি। বাধা দিয়েছে কে? নিষেধ করেছে কে? যাও। তুমি আমাকে উত্তেজিত করে দিলে তো, আমি এখনই যাচ্ছি। যাও না, বারবার বলার তো কিছু নেই, আমি তো বয়রা না। আচ্ছা এক কাজ করি, আমি বলছিলাম কি যে আমার অফিসে জরুরি একটা মিটিং আছে, মানে সকালবেলা যদি এটা আমি করি না আমার মুডটাই নষ্ট হয়ে যাবে, শেষে মিটিংটা সাকসেসফুল হবে না, বুঝতে পেরেছো? বলেছিলাম না তোমার দৌড় আমার জানা আছে। দেখো খোটা দিয়ে কোনো কথা বলবে না। ও আমার ছোট ভাই, আমি অর্ককে শাসন করতেই পারি, সেজন্য আমার কোনো পারমিশন লাগবে না। তুমি যেভাবে আমাকে বলছো আমি কিন্তু যে কোনো সময় চলে যেতে পারি। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করেছি, সেটা হচ্ছে যে আমার অফিসে একটা জরুরি মিটিং আছে, আমার মুডটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য তোমার কাছে আমি বলছিলাম। আসার পর আমি দেখো না কি হাস্যরস্ত করে জানি। থাক বাবা, তোমার আর কিছু করতে হবে না। এই যে আমার আর কোনো কিছু করার নেই, তুমি তো আমাকে উত্তেজিত করে দিয়েছো, আর আমি 1 সেকেন্ডও দেরি করবো না, আমি কিন্তু এখনই যাচ্ছি। যাও। অর্ক! 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 এই অর্ক! 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 কি রে? এত চিল্লাপাল্লা কিসের? মা, অর্ককে দেখেছো? মানে কালকে রাতেও এসছে বলে আমি হঠাৎ করে ভাবলাম যে ওগুলি চেয়ার আপ করি। ও গেছে কোথায় বলতে পারবো? ঘরেই তো ছিল, কোথায় গেছে তা তো বলতে পারবো না। আমি তো সেই জন্যই খুঁজছি, ও গেল কোথায়? আচ্ছা আমি দেখি। অর্ক! ওহ, মা, মা,